নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অতি অবশ্যই এই ভিডিওতেও ইস্ট বেঙ্গলের খবরই থাকবে। তো ইস্ট বেঙ্গলের খবর দেবো বললামই আপনাদেরকে। ইস্ট বেঙ্গলের এই ফেব্রুয়ারি মাসে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যে ম্যাচগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের জেতা উচিত। জেতা উচিত কেন বলবো? কারণ এই ম্যাচগুলো ইস্ট বেঙ্গল এমন কিছু টিমের বিরুদ্ধে খেলবে, যাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল হয় আগে জিতেছে, নয়তো ইস্ট বেঙ্গলের থেকে আ কম শক্তিশালী কেউ তো পয়েন্ট তালিকাতে ইস্ট বেঙ্গলের নিচেই রয়েছে। তো ইস্ট বেঙ্গলের সেই ম্যাচগুলো জেতা উচিত। এর মধ্যে ইস্ট বেঙ্গলে কি বিদেশি কোনো আসবে? সেটা নিয়েও আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো সময়ও হতে চলেছে। কারণ ইস্ট বেঙ্গল জানুয়ারি মাসটা শেষ করলো শেষ ম্যাচটা ড্র করে এবং দুর্দান্ত ফুটবল খেলে। কোচ অস্কার বুজো বারবার বলছেন যে তিনি এই সিজনে বেস্ট ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গল স্পোর্টিং বা ইস্ট বেঙ্গল এফসি। তো ইস্ট বেঙ্গল বেস্ট কেন খেলেছে? ফার্স্ট হাফ তো দুর্দান্ত, কিন্তু এই ম্যাচটা আহ, মুম্বাইয়ের মাটিতে যেভাবে ইস্ট বেঙ্গল দাপট দেখিয়েছে, মুম্বাইকে নাকানি চোবানি খাইয়েছে, তা কিন্তু অসাধারণ। যদিও ম্যাচটা ড্র হয়েছে, কিন্তু 1 পয়েন্ট অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট ঘরে তোলাটা কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে ইস্ট বেঙ্গল যখন এরকম ভাঙাচোরা দল নিয়ে রয়েছে, সেই সময় তো অতি অবশ্যই ভালো বিষয়। তো আপনাদের দেখাই যে এই ফেব্রুয়ারি মাসে কাদের সঙ্গে খেলবে ইস্ট বেঙ্গল। 8 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, অর্থাৎ এতগুলো দিন ইস্ট বেঙ্গলের প্লেয়াররা রেস্ট পাচ্ছেন, প্রায় 7 থেকে 8 দিন, এবং অনেকগুলো প্লেয়ার তারা ফিরে আসতে পারছে। সাউল ক্রেসপো তিনি কিন্তু এই ম্যাচে ফিরবেন মোটামুটি নিশ্চিত, রাকিবও নিশ্চিত। আনোয়ার আলী, তারও ফেরার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কিভাবে জানাবো সেটা। তো 8 তারিখে ম্যাচ রয়েছে, পরের ম্যাচটা রয়েছে 16 তারিখ, 22 তারিখে তার পরের ম্যাচ এবং 26 তারিখে। এই 4টে ম্যাচ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে ইস্ট বেঙ্গল খেলবে। দেন মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে, এরপরে হচ্ছে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে মার্চ মাসে ম্যাচ রয়েছে। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে ড্র করার পর ইস্ট বেঙ্গল পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাইয়ের। চেন্নাইয়ের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, ইস্ট বেঙ্গলের থেকেও খারাপ অবস্থা চেন্নাইয়ের। তো 8 তারিখে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। এই ম্যাচটা হোম ম্যাচ। এর মধ্যে যেটা বলার বিষয়, এই ফেব্রুয়ারি মাসে ইস্ট বেঙ্গল যে 4টে ম্যাচ খেলবে, তার মধ্যে 2টো ম্যাচ হোম ম্যাচ, 2টো হচ্ছে অ্যাওয়ে। মোহামেডান ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ, কিন্তু মোহামেডানেরও হোম গ্রাউন্ড যেহেতু যুব ভারতী ক্রীড়াঙ্গনী, তো এই ম্যাচটাও যুব ভারতীতেই হবে। ফলত সাপোর্টারদের বেস কিন্তু দুটো টিমই পাবে, সাপোর্টারদের সাপোর্ট দুটো টিমই পাবে। ইস্ট বেঙ্গল প্লে অফে যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন। না যাওয়ার চান্স বেশি, যাওয়ার চান্সটা খুবই একেবারে সুতোয় ঝুলছে, তো আমি যাওয়ার চান্স ধরছি না। কিন্তু এই ম্যাচগুলো যদি ইস্ট বেঙ্গল জিততে পারে, এই 4টে ম্যাচের মধ্যে থেকে এই 3 4 এ 12, 12-র মধ্যে যদি ইস্ট বেঙ্গল 10 পয়েন্টও পায়, তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গল একটা সম্মানজনক জায়গায় শেষ করবে। এখন এই 8 তারিখের চেন্নাই ম্যাচ, 16 তারিখে আছে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ম্যাচ। মোহামেডান একেবারে তলানিতে রয়েছে এই লিগ তালিকাতে। যদিও প্রথম লেগের ম্যাচে মোহামেডানের সঙ্গে ইস্ট বেঙ্গল ড্র করেছিল। ভেবে দেখুন, 9 জনের ইস্ট বেঙ্গল ড্র করেছিল মোহামেডানের সঙ্গে। সেই ম্যাচে মোহামেডানের প্লেয়ারদেরকে মানে ফাউল করার জন্য ইস্ট বেঙ্গলের 2জন রেড কার্ড দেখেছিলেন, নওরেম মহেশ এবং নন্দকুমার। তো 9 জনের ইস্ট বেঙ্গল কিন্তু মোহামেডানকে রুখে দিয়েছিল, ড্র হয়েছিল সেই ম্যাচটা। 22 তারিখে আছে পাঞ্জাবের বিরুদ্ধে। পাঞ্জাবও খুব ভালো খেলছে এমনটা নয়, যদিও তারা বেঙ্গালুরু এফসি কে হারিয়ে দিয়েছে। শক্তিশালী বেঙ্গালুরু এফসির অবস্থা কিন্তু খুব খারাপ, ডাউন যাচ্ছে। এই এই আহ, জানুয়ারিতে তাদের যে পারফরমেন্স গ্রাফ সেটা নিম্নমুখী। সবচেয়ে নিম্নমুখী হচ্ছে কিন্তু বেঙ্গালুরু এফসির পারফরমেন্স এই সময় দাঁড়িয়ে। হায়দ্রাবাদ, তাদের সাথে ম্যাচ রয়েছে 26 তারিখে। হায়দ্রাবাদও কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই 4টে ম্যাচ ইস্ট বেঙ্গলের 4টে ম্যাচই জেতা উচিত। 3 4-এ 12 পয়েন্ট, আমি যদি অত বেশি আশাও না করি, 10 পয়েন্ট তো পাওয়া উচিতই। এবং ইস্ট বেঙ্গলের প্লেয়াররাও ব্যাক করছেন, ভালো ভালো প্লেয়াররা ব্যাক করছেন। মাঝমাঠের শক্তি বাড়বে নিঃসন্দেহে। সাউল ক্রেসপো যদি ফিরে আসে, মাঝমাঠের শক্তি বাড়বে। আনোয়ার যদি ফিরে আসে, আনোয়ার কিভাবে ফিরবে দেখুন। সাউল ক্রেসপো বা রাকিব তারা সুস্থ হয়ে গিয়েছেন, হয়তো এই
চেন্নাই ম্যাচের যে প্র্যাকটিস সেশনে তারা যোগ দেবেন। আনোয়ার আলী তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে তিনি অনেকটাই রিকভার করে ফেলেছেন। তার যে পায়ে একটা চির ধরেছিল এবং তিনি যত দ্রুত প্র্যাকটিসে যোগ দেবেন তত দ্রুত কিন্তু তার আ এই চেন্নাই ম্যাচে যোগ খেলার সম্ভাবনা বাড়বে। হতে পারে হয়তো তাকে সেকেন্ড হাফে নামানো হতে পারে বা তাকে কিছুটা সময় খেলানো হতে পারে। আবার হয়তো চেন্নাই ম্যাচে তাকে খেলানো হলো না যেহেতু রাকিবও ফিরে আসছে। চেন্নাই ম্যাচে হয়তো তাকে খেলানো হলো না। পরবর্তী যে মোহামেডান ম্যাচ রয়েছে সেই ম্যাচে আনোয়ার আলী, ফিট আনোয়ার আলীকে দেখা যাবে। ইন বিটুইন বিদেশি একজন আনার কথা অন্তত বলা হচ্ছে যেহেতু ক্লেটন সিলভা তাকে মুম্বাইতেই রেখে আসা হচ্ছে তার সেখানে ট্রিটমেন্ট চলবে। ক্লেটন সিলভার পরিবর্ত এবং হিজাজিরও অবস্থা তথৈবচ। হিজাজি তার যে চোট সেটা চোট নিয়ে তিনি ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে সেই স্ট্যাটাস তিনি তুলে ফেলতে বাধ্য হন। যে কোনো কারণেই হোক তো এটা একটা রাখঢাক রাখা হচ্ছে কেন জানি না। তবে এটা একটু খুব বেশি ক্লাব থেকে এটাকে প্রকাশ করা হচ্ছে না। তার যে ফিটনেস এর অবস্থা বা তার চোটের কি অবস্থা রয়েছে সেটা ক্লাব থেকে জানানো হচ্ছে না। কেন? জানি না। তো বিষয়টাকে একটু গোপন রাখা হচ্ছে। তো এই ক্লেটন বা হিজাজির পরিবর্তে কোনো প্লেয়ার আসবে কিনা এবং সেক্ষেত্রে একজন অন্তত বিদেশী আসবে বলে শোনা যাচ্ছে। এখন কোথা থেকে আসবে, কি আসবে, কে আসবে সেটা কিন্তু জানা যাচ্ছে না। সেটা যখনই জানানো হবে জানাবো। ক্লেটন সিলভাকে আমরা গত ম্যাচে অর্থাৎ মুম্বাই ম্যাচে আমরা দেখলাম যে ক্লেটন সিলভা তিনি আ গ্যালারিতে বসে তিনি প্লেয়ারদের উৎসাহিত করছেন। এটা খুব ভালো লেগেছে। এরই মধ্যে বিষ্ণু একটি প্রাইজ পেলেন। বড় প্রাইজ পেয়েছেন নিঃসন্দেহে। বিষ্ণু যে গোল করেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তার যে অসম্ভব সুন্দর একটা গোল ছিল সেই আ গোলের জন্য ফ্যান গোল অফ দ্য উইক তিনি পেয়েছেন। এটা খুব বড় অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে বিষ্ণুর মতন প্লেয়ারদের জন্য। তো এছাড়া আজকে একটা আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। জামশেদপুর এফসি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। দুজনেই কিন্তু লিগ টেবিলে খুব ভালো পজিশনে রয়েছে এবং আজকের ম্যাচ দুটো টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। জামশেদপুরের কথা আলাদা করে বলতে হয় যে তারা তেমন বাজেটের টিম বানায়নি। আ প্রচুর ভালো প্লেয়ার নিয়ে এসছে, বিশ্বকাপার নিয়ে এসেছে এমনটাও নয়। ঘরোয়া প্লেয়ারদের উপরে তারা ভরসা রাখছে। বিদেশি আছে অবশ্য। কিছু ক্লাবের আ বাতিল ফুটবলারদের নিয়ে একটা টিম তৈরি করে খেলা চলছে। খালিদ জামিলের জন্যই কিন্তু জামশেদপুরকে অনেক বেশি করে এগিয়ে রাখতে হচ্ছে এবং তার যে ক্ষুরধার মস্তিষ্কের জন্যই কিন্তু জামশেদপুর এগিয়ে রয়েছে। এফসি গোয়াও যথেষ্ট ভালো খেলছে। এফসি গোয়ার কোচ জাতীয় দলের কোচ, ভারতের জাতীয় দলের কোচ মানালো মার্কোস তিনি রয়েছেন। কিন্তু তবুও বলবো জামশেদপুর এগিয়ে রয়েছে খালেদ জামিলের জন্যই। দেখা যাক সেই ম্যাচের কি ফলাফল হয়। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর আমার খেলার আপডেট। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো বক্তব্য থাকে অতি অবশ্যই জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।